ব্রেকিং নিউজ দর্শক, আজ যমুনা অতিথিভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর জন্য এসেছে একটি ঐতিহাসিক মুহূর্ত। বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য ৩টি উল্লেখযোগ্য ঘোষণা প্রদান করা হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে এত সময় বিলম্ব হওয়ার কারণ কি। প্রধান উপদেষ্টা জানান, তিনি নিজেই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর আস্থা রেখে তিনি আশা করেছিলেন সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে। কিন্তু এত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের ক্ষোভ দিন দিন বেড়ে চলেছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই নবম পে স্কেল কার্যকর করতে হবে এবং এর আগেই অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার এই কঠোর নির্দেশনার পর বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে একমত পোষণ করেছেন। অর্থ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কার্যকরের তাগিদ দিয়েছেন এবং এটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, তাই গ্যাজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক। তিনি নিশ্চিত করেছেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি বিষয় নিয়ে যেসব সমস্যা ও ধোঁয়াশা তৈরি হচ্ছে তা দূর করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে। তিনি জানান, দাপ্তরিক সকল কাজ ও হিসাব নিকাশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যার ফলে আগামী ২৯ জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। তারা বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক মতামত ও তথ্য প্রদান করেছেন। ৭০ জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে বলা হয়েছে, একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা যদিও কঠিন ও জটিল কাজ, তবে সেটি নিয়ে ২ থেকে ৩ মাসের মধ্যে সময়ক্ষেপণ করা মোটেই কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করলেও এবং তাদের ৬ মাস সময় দেওয়া হলেও সচিবরা আশাবাদী ছিলেন সর্বোচ্চ ৩ মাসের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। কিন্তু দীর্ঘ বিলম্বের ফলে কমিশনকে এখন জবাবদিহিতার আওতায় আসতে হবে। সচিবরা জানিয়েছেন, কর্মচারীরা বর্তমানে যে হারে বৈষম্য ও মুদ্রাস্ফীতির শিকার হচ্ছেন, তাই তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা জরুরি। অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং ঋণের জালে জর্জরিত। তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত, যাতে প্রশাসন গতিশীল থাকে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। তিনি সরকারি কর্মচারীদের পক্ষ নিয়ে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন যে কর্মচারীদের আর অবহেলা বা হেজে করা যাবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে ১/৩ নিম্ন আয়ের কর্মচারী। তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুত গ্যাজেট প্রকাশ করতে হবে। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে, তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সব কাজ শেষ করাই হবে পে কমিশনের মূল লক্ষ্য। কেননা নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো জটিলতা বা অসন্তোষ থাকে, তবে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে। নির্বাচনী পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা এড়াতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেছেন। আজকের বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য ৩টি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। প্রথম ঘোষণাটি হল, সরকারি কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত কিন্তু 2015 সালে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা হবে। বৈঠকে আলোচনা হয়েছে যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি। তাই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংশোধন বা পুনর্বহাল না করা হলে প্রশাসনে বিশাল বৈষম্য দেখা দিতে পারে। এই প্রেক্ষাপটে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা তখন জানান, অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা প্রয়োজন। তিনি বলেন, আগামী জানুয়ারি শেষের দিকে যে খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে, সেখানে অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা সংযুক্ত থাকবে।
দ্বিতীয় ঘোষণাটি হল গ্রেড সংখ্যা পরিবর্তন বা হ্রাসের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ও পে কমিশন অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন। বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর বৈষম্য দূর করার লক্ষ্যে 14টি গ্রেড রাখার জন্য জোরালো মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের এই দীর্ঘদিনের বৈষম্য দূর করতে হলে শুধুমাত্র টাকার অঙ্কে বেতন বৃদ্ধি করলেই হবে না। পাশাপাশি গ্রেড সংখ্যা কমিয়ে ও পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে তারা দ্রুত পদোন্নতি পান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। তৃতীয় ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তন। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া মূল বেতনের 70% করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আগে অনেক কম ছিল। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এটি বিশাল স্বস্তি বয়ে আনবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স নির্ধারিত অর্ধ-চতুর্সহস্র টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় আগের ভাতা ছিল নগণ্য। আশা করা যাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে যে নতুন গ্যাজেট প্রকাশ করা হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনে আজকের এই বৈঠক এবং সেখান থেকে আসা এই 3টি ঘোষণা দেশের 22 লক্ষ সরকারি কর্মচারীর জন্য নতুন বছরের একটি উল্লেখযোগ্য উপহার হতে চলেছে। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই পে স্কেল তাদের জীবনের স্বচ্ছতা ও কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি পূরণে এই পদক্ষেপ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।